অথচ আল্লাহ নবী বলেছেন ছেলে মেয়েদের সুন্দর সুন্দর নাম রাখো, এটা হচ্ছে মা আর বাবার হক। মা বাবা সন্তানদের সুন্দর নাম রাখবে, কারণ কিয়ামতের দিন নাম ধরে ধরে যিনি ডাকবেন সবাই বলেন তিনি কে। এজন্য নবীজি বলেছেন ছেলেদের নাম যখন রাখো তাসম্মু বিআসমাইল আম্বিয়া। নবীদের নামের সাথে মিলায় রাখো। ছেলে হয়েছে নাম রেখে দেন মূসা, নাম রেখে দেন ঈসা, নাম রেখে দেন ইব্রাহিম, নাম রেখে দেন ইয়াহইয়া, নাম রেখে দেন জাকারিয়া। অথবা সাহাবীদের নামের সাথে মিলায় রাখেন, আলেমদের সাথে পরামর্শ করেন। আজকে সকালবেলা এক চাচার সাথে দেখা হলো, বললাম ছেলে মেয়ে কয়টা? কয় আমার 2 ছেলে। বললাম 2 ছেলের নাম কি রেখেছেন? কয় এক ছেলের নাম আনাস, আরেক ছেলের নাম তালহা। কি সুন্দর নাম! আমি বললাম কেন 2 ছেলের নাম আনাস এবং তালহা রাখলেন? আমাকে উত্তর দিল 2টাই তো সাহাবীর নাম, এই উদ্দেশ্যে রেখেছি যেন আমার ছেলেগুলোর চরিত্র সাহাবীদের মতো হয়ে যায়। আমিও বললাম, আমিও দোয়া করছি আল্লাহ আপনার আনাস আর তালহাকে আনাস এবং তালহা রাদিয়াল্লাহু আনহুমার মতো বানিয়ে দেন। তালহা কি সাহাবী! উহুদের ময়দানে যখন কাফির মুশরিকের গোষ্ঠী নবীজিকে ঘিরে ফেললো, নবীজিকে যখন তারা তীর দিয়ে হামলা চালালো, তালহা রাদিয়াল্লাহু আন একাই তিনি অসংখ্য তীরের আঘাত সহ্য করেছেন। একটা দুইটা নয়, 30-এর অধিক তীর বিদ্ধ তিনি হলেন। আল্লাহ রাসূল তালহার এই চিত্র দেখে বললেন কেউ যদি দুনিয়াতে জীবন্ত কোন শহীদ দেখতে চায় সে যেন আমার তালহার দিকে তাকায়। সুবহানাল্লাহ। এখন আমরা নাম রেখে দিয়েছি, ছেলের নাম আকাশ, ছেলের নাম আগুন ফাগুন। এগুলো কোনো নাম হইল নাকি? মুসলমানের সন্তানের নাম বুঝাও যায় না। এইভাবে করে আমাদের নিজেদের ব্যক্তি জীবনে আজ ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই, সমাজ এবং রাষ্ট্রের কোথাও আমরা ইসলামকে চর্চা করি না। আপনাদের এলাকার মসজিদে যদি খতিব সাহেব জুমার দিনে বলেন আমাদের এই তারালিয়া মসজিদ এটা সভাপতির আইনে, সেক্রেটারির আইনে, কোষাধ্যক্ষের আইনে চলবে না, এই মসজিদ চলবে ইসলামের আইনে, আল্লাহর আইনে। দেখা যাবে সভাপতি আগেই হাত তুলে বলবে হুজুর আপনি ঠিক কথাই কইছেন, ঠিকই আছে, মসজিদ আপনি আল্লাহর আইনে চালান, ইসলামী আইনে চালান। সেক্রেটারি, কোষাধ্যক্ষ, মুসল্লি সবাই একমত হয়ে যাবে। হুজুর যদি এর পরবর্তী পয়েন্টে বলে যে আল্লাহর আইনে, ইসলামী আইনে মসজিদ চলবে, সেই ইসলামী আইনে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, দেখবেন কিছুক্ষণ আগে যারা ঠিক কইয়া চিল্লাইছে এদের মধ্যে মুনাফিকের ভাইরাস যাদের অন্তরে আছে, আল্লাহর আইন আর ইসলামী আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বললে সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যাবে। যে আল্লাহর আইন মসজিদে চলবে, সমাজে এবং রাষ্ট্রে সব জায়গায় কার আইন চলবে? আসমান কার? আপনারা কি ভয় পান নাকি? আসমান কার? জমিন কার? তো আইন কি চলবে? আপনার বাপের আইন কি চলবে? আপনার দাদার আইন কি চলবে? আপনার হাজবেন্ডের আইন কি চলবে? আপনার বাপের। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইনও চলবে তার।